দলে দলে ইসরায়েলিদের দেশ ছাড়ার হিড়িক। সাম্প্রতিক সময়ের টালমাটাল পরিস্থিতি, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের আশঙ্কায় ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। গাজা ও লেবাননের সঙ্গে চলমান সংঘাত, ইরান থেকে সম্ভাব্য পাল্টা হামলার হুমকি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান ইসরায়েলিদের একঘরে হয়ে পড়ার শঙ্কায় সাধারণ মানুষ, বিশেষ করে উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই পরিবার সহ দেশ ত্যাগ করছেন। তার কারণ নিরাপত্তার অভাব, প্রতিনিয়ত রকেট হামলার সতর্কতা, বাংকারে আশ্রয় নেওয়ার জীবন ব্যবস্থা, শিশুদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক, অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ ও সামরিক ব্যয়ের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি, চাকরির বাজারে অনিশ্চয়তা, এছাড়াও রাজনৈতিক দ্বন্দ্ব, বিচার ব্যবস্থায় সংস্কারের নামে সরকারের একতরফা নীতির বিরুদ্ধে জনমনে ক্ষোভ ও বিক্ষোভ। এটা তাদের ভবিষ্যতের অনিশ্চয়তা অনেক ইসরায়েলি মনে করছেন। আন্তর্জাতিকভাবে সমর্থন হারালে দেশটি আরও বিপদে পড়বে। তাই এ কারণেই বেশিরভাগ ইসরায়েলি পরিবার এখন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স বা পূর্ব ইউরোপের কিছু দেশে আশ্রয় নিচ্ছে। অনেকেই এসব দেশে দ্বৈত নাগরিকত্ব রাখতেন, এখন সেই সুবিধা কাজে লাগিয়ে স্থায়ীভাবে চলে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েল আজ এমন এক সময় পার করছে যেখানে সাধারণ জনগণ বিশ্বাস হারিয়ে ফেলছে। তারা ভাবছে নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য এখন দেশ ছাড়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা চরমে পৌঁছেছে। একদিকে গাজা ও লেবাননে চলমান সংঘর্ষ, অন্যদিকে ইরানের সরাসরি হুমকি। এই দুই দিক থেকে চেপে ধরেছে ইসরায়েলকে। তাই আজ সাধারণ মানুষের মধ্যে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। অনেকেই যুদ্ধের বিস্তার ঘটবে এমন আশঙ্কায় পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। তবে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এখন আর কেবল গুজব নয়, বরং বাস্তব আশঙ্কা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এতদিন নীরব থাকা আরব বিশ্ব অবশেষে মুখ খুলেছে এবং একাধিক আরব রাষ্ট্র নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, এই যুদ্ধ শুধু দুটি দেশের নয়, বরং গোটা অঞ্চলের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সৌদি আরব যুদ্ধ চায় না, কিন্তু কোনো দেশের উপর অযৌক্তিক আগ্রাসন হলে সেটি মেনে নেওয়া হবে না, দাবি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার দাবি করেছে ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর চলা নিপীড়নের ফলেই এই যুদ্ধের বিস্তার। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষ হতে হবে। পাশাপাশি মিশর দাবি করেছে, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। তবে এই অঞ্চলে ইসরায়েল দীর্ঘদিন ধরে যা করেছে তাতে শান্তির পথ রুদ্ধ হয়েছে। এছাড়াও জর্ডান ধারণা করছে যুদ্ধ শুরু হলে তার ভয়াবহতা শুধু ইসরায়েল ইরান নয়, আমাদের দোরগোড়াতেও পৌঁছাবে। এদিকে আবার আরব বিশ্ব ইরানের প্রতি সরাসরি সমর্থন না জানালেও ইসরায়েলের নীতির সমালোচনায় মুখর। তবে একাধিক দেশ গোপনে বা আংশিকভাবে ইরানের অবস্থানকে যৌক্তিক বলছে। আর বিশ্লেষকদের মতে আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে এই যুদ্ধ তাদের নিজেদের সীমান্তে ছড়িয়ে পড়তে পারে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।